এই যে সামনে আমাদের কুরবানি আসছে, সামনে আমাদের কুরবানি আসছে। এবার বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে আকাশের তলাতে সর্বপ্রথম কুরবানি কে করেছিলেন বলেন তো? কেউ সামনে থেকে বলতে পারবেন? পারবেন? আদম নবীর ছেলে দুজন হাবিল এবং কাবিল কুরবানি করেছিলেন এই জমিনে সর্বপ্রথম। কেমন করে? বন্ধুরে আমার, সূরা মায়েদাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ভালো করে শুনবেন বন্ধুরে, ওই যুগে ওই সময়তে হাওয়ার পেট থেকে জোড়া 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 সন্তান হতো। একটা মেয়ে, একটা ছেলে, একটা বেটা ছেলে, একটা বেটি ছেলে, দুটা জোড়া জোড়া ছেলে হতো। তাহলে কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়, তাফসীর থেকে পাওয়া যায় যে 20 বার সন্তান দুনিয়াতে হয়েছে। তাহলে জোড়া জোড়া সন্তান হয়েছে। তাহলে তাফসীরে পাওয়া যায় 40টা তার পেট থেকে সন্তান হয়েছিল দুনিয়াতে। 40টা। তো হাবিল হলো আদম নবীর সন্তান, হলো ছোট, আর কাবিল হলো বড়। বন্ধুরে আমার, এবার শোনেন, ছোট্ট করে বলছি রে বন্ধু, আপনি কান খুলে শুনে নেন। এবার হাবিলটা হলো ছোট আর কাবিলটা হলো বড়। এবার কাবিলের সঙ্গে যে বোনটা হয়েছিল, আল্লাহ রে আল্লাহ, ওটা দেখতে একটু সৌন্দর্য, ওটা দেখতে একটু ভালো সুন্দর হয়ে আছে। আর হাবিলের সঙ্গে যেটা বোনটা হয়েছিল, ওই বোনটা একটু দেখতে কালো। আর তখন যাইছিল কি, যে কাবিলের সঙ্গে যে বোন হয়েছে আর এদিকে হাবিল যে হয়েছে, মানে 2024 যে চলে গেল রে বন্ধু, 2025 যে চলে গেল। 2025 যেমন কাবিল হয়েছে এবং তার পেট থেকে আরেকজন বোন হয়েছে হাওয়ার পেট থেকে। বন্ধুরা শোনেন, ওই কাবিলের সঙ্গের বোনটা এই যে 2026 আবার হাবিল হয়েছে, এর সঙ্গে বিবাহ করা যায় ছিল আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার। এবার হাবিলের সঙ্গে যে বোনটা হয়েছে, কাবিলের সঙ্গে বিবাহ করা যাচ্ছিল, তাদের বিবাহ করা যাচ্ছিল। ঠিক লম্বা করতে যাব না ওদিকে। তো ভাই মুসলমান, এবার যখন এ করে বড় হলো, এবার বিবাহের যখন বয়স হলো, এবার কাবিল বলছে, হাবিল আমি তোমার সঙ্গে আর বিবাহ দেব না, আমি বিবাহ করব। কে? একটু যে সুন্দর, কিন্তু এটা তো না যায়, এটা জায়েজ হয় না। আরে হাবিলের পেট থেকে যেটা হয়েছে, হাবিলের সঙ্গে যেটা হয়েছে ওর মার পেট থেকে, তার ওই মেয়েটাকে বিবাহ করবে কে? কাবিল। আর কাবিলের সঙ্গে যেটা হয়েছে কে বিবাহ করবে? হাবিল বিবাহ করবে। এ করে যায়। এবার বন্ধুরে আমার, হাবিল বলছে, ভাই কাবিল শোনো, এরকম হয় না রে ভাই, না যায়, এরকম হয় না। যেটা আল্লাহর আদেশ আছে, হুকুম আছে, ভাই শোনো, তোমার যে সঙ্গে যে হয়েছে বোনটা আমার স্ত্রী হবে, আর আমার সঙ্গে যে মায়ের পেট থেকে আমার বোনটা হয়েছে, তুমি আর সঙ্গে বিবাহ হবে। বন্ধুরে কাবিল এবার মানতে চাই না, কাবিল মানে না, এ করে করে ঝগড়া হয়। এবার আদম নবীর কাছে শিকায়ত চলে গেল। আদম নবী কত বুঝালেন, সন্তান যেটা যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জায়েজ করেছে তোমরা ওইভাবে বিবাহ করো, তোমরা ঝগড়া করিও না, তোমরা ঝগড়া করিও না, খবরদার বেটারে। এবার বন্ধুরে তাও মানলো না। এবার আদম নবী বললেন, সন্তান তোমরা কি করো, তোমরা দোনো ভাই হাবিল এবং কাবিল যাও, তোমরা আল্লাহর রাহে কুরবানি করো। আল্লাহ যার কুরবানি কবুল করবে সে তাকে বিবাহ করবে। নারে তাকবীর। দেখেন নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, সইপা দিলেন জীবন আর জৈবন। আমার নবী দিনের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। আপনাকে যে মেনেছে ধন্য সে জীবন পূর্ণ সে, জীবন
মনে দেখা দিও একবার আমায়। আমার নবী দিনের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। দেখা নবীর মুজিজা, দেখা নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা সইপা দিলেন জীবন আর জৈবন। আমার নবী দিনের নবী গো, আপনি হলেন জান্নাতের সরদার। এ ভাই মুসলমান শুনেন বন্ধুরে, তু ভাই হাবিল এবং কাবিল আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরবানি দিলেন। এবার হাবিলটা কোন জানোয়ারের কুরবানি দিলেন, আর কাবিলটা কম দান করলেন রে বন্ধু। ওরে সুবহানাল্লাহ। এবার দান করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরবানি দান করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরবানি দিলেন। বন্ধুরে সে যুগে সে টাইমে সে সময়তে তারা কুরবানির অতক্ষণ পর্যন্ত গোশত খেতেন না, মাংস খেতেন না, হারাম করা ছিল। এবার তারা একটা মাঠে গিয়ে ওই কুরবানির গোশত রেখে দিতেন। এবার রেখে দেওয়ার পর এবার আকাশ থেকে আসমান থেকে আগুন আসতো করে বন্ধু। আজকে আমাদের মতন নয়, আজকে আমরা কোন টাকা থেকে কুরবানি দিই রে ভাই সেটা আপনি জানেন, আমি জানি। আজকে আমরা হালাল টাকাতে হারাম টাকাতে কুরবানি দিই কি দিই না সেটা আপনার ব্যাপার বন্ধুরে। এবার কুরবানি রেখে এলো একটা মাঠে। এবার রেখা পর এবার আগুন আইলো আকাশ থেকে, আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে আগুন এলো। এবার আগুন ঘুরতে লাগলো, আগুন ঘুরতে লাগলো, আগুন ঘুরতে লাগলো। চার আগুনে ওই কুরবানিকে গোশতকে মাংসকে জ্বালিয়ে পুড়িয়ে দিত, তার কুরবানি আল্লাহর কবুল হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। আর যার কুরবানি কবুল হতো না সেটা লে যাও হতো না, ফেলে দিত। এবার হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। তো খার যাও, এই হাদিসটা শেষ করে আমি শেষ করছি ভাই। তো এবার হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। এবার কাবিলের মনে মনে শয়তানের চলে এলো, আরে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, তোর কুরবানি কবুল হলো না, তুই একে কি করে, একে তুই কাতাল করে দে, মেরে ফেলে দে বন্ধুরে। এবার বন্ধুরে কাবিল হাবিলকে মারতে 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 মার্ডার করে দিল। দুনিয়াতে পৃথিবীতে সর্বপ্রথম কাবিল হাবিলকে কাতাল করে দিল, কাতাল করেছে। এবার কাতাল করে দিল। আল্লাহ রে, আমি কেমন করে এখন মাটি দিব, কেমন করে আমি কি করব, কেমন করে আমি তার জানাজা পড়বো, কেমন করে আমি মাটি দেব। সুবহানাল্লাহ। এবার বন্ধুরি এবার কি করলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে দুটা পাখি এলো। পাখি আসার পর দুটা পাখি ঝগড়া করতে 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 একটা পাখি অন্য পাখিকে মেরে দিল। এবার যেমনই মেরে দেওয়া, এবার একটা পাখি এবার হাঁচড়াতে হাঁচড়াতে পা দিয়ে হাঁচড়াতে হাঁচড়াতে গর্ত করলো। এবার গর্ত করার পর যে পাখিটাকে মারা ফেলেছিল ওই পাখিটাকে সুন্দর করে তারপরে মাটি চাপিয়ে দিল। এবার কাবিল মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ রে, এ পাখি একজন পাখিকে মেরে ফেললো, এবার মাটিতে উড়ে চলে গেল পাখি। আর একটা আমি মানুষ, আমার ভাই হাবিলকে আমি মেরে ফেলেছি, আমি কেন তাকে আমি মাটি দিতে পারবো না? ভাই মুসলমান, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে কারা কুরবানি করেছিলেন দুনিয়াতে? হাবিল এবং কাবিল। শিখালেন হাবিল এবং কাবিল, আদম নবীর ছেলে দুজন, তারা সর্বপ্রথম এই কুরবানি করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে। বন্ধুরে আমার, নবীকে অনুসরণ করে চলতে হবে, নবীর ইতাআত করতে হবে। যদি আমরা নবীর কথা মানি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা মানি, তাহলে আমরা জান্নাত লাভবান করব। আর যদি আমরা না মানি বন্ধুরে, তাহলে আমাদের মানা হবে না, নবীর অনুসরণ করা হবে না, নবীর ইত্তেবা করা হবে না। তাহলে আল্লাহর কোরআনকে মানতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর সুন্নাতকে আমাদেরকে মানতে হবে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের মেয়ে,
তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের বেটি, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাঁচি নিয়ে। তোমরা মুসলমানের বেটি, তোমরা মুসলমানের মেয়ে। যখন যাবে তুমি শ্বশুর বাড়ি, কত অনাহারে রাত কাটাবে, বলবে না কেউ দুঃখের কথা, বলবে না কেউ দুঃখের কথা বাপের বাড়ি গিয়ে। তোমরা মুসলমানের মেয়ে, তোমরা মুসলমানের বেটি, বলবে না কেউ বাড়ি গিয়ে, বলবে না কেউ বাড়ি গিয়ে মায়ের সামনে গিয়ে। তোমরা মুসলমানের বেটি, তোমরা মুসলমানের মেয়ে, না শুনিবে গান বাজনা, না দেখিবে যাত্রা সিনেমা, কাটবে না কেউ চুলের ডগা, কাটবে না কেউ চুলের ডগা, হাতে কাঁচি নিয়ে। তোমরা মুসলমানের বেটি, তোমরা মুসলমানের মেয়ে। খারজা হোক, আপনারা দূর থেকে মেহমান লেছেন, আলহামদুলিল্লাহ। সব একের পর এক ইনশাআল্লাহ স্টেজে আসবে, ভাই তারাকে শুনতে হবে। আল্লাহ বাঞ্ছিত হয় আবার কোনোদিন বলবো। এখান থেকে শেষ করলাম বক্তব্য। আল্লাহ হায়াতে যতদিন থাকবো এ দুনিয়াতে, পৃথিবীতে, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করতে পারি, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মেনে আমরা সিধা রাস্তা, সিধা পথে আমরা চলতে পারি, তার জন্য পড়েন আল্লাহুম্মা আমিন। এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামীজান, নবী গো শুনো, তোমরা তুমি শুনে নাও, আমার যত মাল আছে, আমার যত বাড়ি ঘোড়া আছে, আমি সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, আমি হেওয়া করে দিলাম। আপনার যেখানে মর্জি আপনি খরচ করে দেন। ওরে সুবহানাল্লাহ, এ আখলাক ছিল, এ ব্যবহার ছিল আল্লাহ রে আল্লাহ। এবার বন্ধুরে আমার, ওই পাতবি লোকটা আল্লাহ রে আল্লাহ নবীর ওই চাদরটাকে এমন জোর করে টেনেছে, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে দাগ বসে গেছে, ঘাড়ে নিশান লেগে গেছে ওই চাদরের। এবার আনাস বলছেন, আল্লাহ রে, এই মুহূর্তে এই টাইমের সমাতে বলছেন, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাকা। হে মুহাম্মদ, আপনার চেহারাতে আপনাকে যে গানিমতের মাল আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে, আপনি ওই গানিমতের মাল দেওয়া আপনি আদেশ দেন। সুবহানাল্লাহ। নবী আমার দেখলেন, তার দিকে তাকায় কোনো রাগ নেই, গুসা নাই, চোখ কোনো লাল হয়নি। ভাই মুসলমান, তার দিকে থেকে নবীজি আমার মুচকি মেরে হাসিন দিলে, মুচকি মেরে হাসলে। এবার হাসার পর বলছেন, গো একে গানিমতের মাল দাও, কিছু দিয়ে দাও। ভাই এই দেখেন নবীর আখলাক, চরিত্র, ব্যবহার কেমন ছিলেন। ভাইরে দেখেন, তাহলে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করি, আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফরমাবরদারি করি, তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো, তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো। ভাই মুসলমান, আর একটু আগে চলেন। ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা এই যে সামনে আমাদের কুরবানি